আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে আমাদেরকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়। যদি কোনো ধরনের ভুল তৈরি করে থাকেন বা ভুল কিছু করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে না, এমনকি আপনার চ্যানেলটা গ্রো করবে না, এমনকি আপনার চ্যানেলটা র্যাঙ্ক করতে অনেক বেশি সময় লাগবে। সেজন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টি কমন ভুল ধরিয়ে দিব, যে 5টি ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত ডাউন অবস্থায় রয়েছে। কোনোভাবেই কিন্তু আপনি সফলতার মুখ দেখছেন না, শুধুমাত্র এই 5টি ভুলের কারণে। আশা করছি ভুলগুলো আপনারা শুধরে নেবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথম যে ভুলটি আমরা করে থাকি সেটা হচ্ছে বারবার সাবস্ক্রাইব করতে বলা ভিডিওতে। এতে করে কিন্তু আপনার দর্শক বন্ধুরা কিন্তু বিরক্ত হতে পারে। তারা ভাববে যে আপনি তাদেরকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র সাবস্ক্রাইবার বাড়ানোর প্রতি গুরুত্ব দিচ্ছেন। দেখুন, আপনার চ্যানেলটা আপনি যখন কোয়ালিটি কন্টেন্ট ডেলিভারি দিবেন, তখন আপনি আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। এটা আলটিমেটলি কিন্তু বাড়তে থাকবে, আপনাকে বলতে হবে না সাবস্ক্রাইব করার জন্য। সেজন্য ভিডিওর মধ্যে টু মেনি টাইমস সাবস্ক্রাইব করতে বলবেন না। প্রয়োজন আপনি একবার বলতে পারেন, বা আপনার চ্যানেলটা যদি একটা ভালো অবস্থানে থাকে, সাবস্ক্রাইবার অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করার কথা নাও বলতে পারেন। কারণ একটা কন্টেন্ট যদি ভালো হয়, সেক্ষেত্রে দর্শক বন্ধুরা সেই কন্টেন্টটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে, এটা স্বাভাবিক। 2 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, পূর্ব প্রস্তুতি ছাড়া ভিডিও তৈরি করে থাকি। কোনো ধরনের স্ক্রিপ্ট লেখা ছাড়া বা কোনো ধরনের প্রস্তুতি ছাড়া, কোনো ধরনের প্র্যাকটিস করা ছাড়া আমরা কী করি, ক্যামেরার সামনে এসে ভিডিও শ্যুট করা শুরু করি। এতে করে আমাদের ভিডিওর মধ্যে নানা ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, উচ্চারণে ভুল হতে পারে, বা কন্টেন্টটা গোছানো থাকে না। দর্শকরা কিন্তু ভিডিওতে যে পরিমাণ ইনফরমেশন পাওয়া দরকার সেটা পায় না। সেজন্য পূর্ব প্রস্তুতি নিয়ে কিন্তু একটা কন্টেন্ট তৈরি করা উচিত, যেটা দর্শক বন্ধুরা পছন্দ করবে। এমনকি ইউটিউব প্ল্যাটফর্মে 5 বছর পরেও কিন্তু সেই কন্টেন্টই মানুষ দেখবে। ওকে, 3 নম্বর হচ্ছে বন্ধুরা, এই ভুলটা কিন্তু আমি নিজেও করতাম। ক্যামেরার লেন্সের দিকে না তাকিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলা। এই ভুলটা নতুন অবস্থায় অনেক ইউটিউবাররা করে থাকে। এটা স্বাভাবিক, অনেকেই করে, কিন্তু চেষ্টা করবেন এই ভুলটা না করার জন্য। ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলার জন্য চেষ্টা করবেন। এতে করে দর্শক বন্ধুদের সাথে আপনার কিন্তু আই কন্ট্যাক্ট তৈরি হবে, এক ধরনের ইন্টারাকশন তৈরি হবে। তারা কিন্তু বুঝতে পারবে যে আপনি তাদের সাথে কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন। কিন্তু আপনি যদি ক্যামেরার লেন্সের দিকে না তাকিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলেন, তারা ভাববে যে আপনি তাদেরকে গুরুত্ব দিচ্ছেন না বা অন্যদিকে তাকিয়ে আছেন আপনি। তো এই ভুলটা যতটুকু সম্ভব আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মে ভালো একটি অবস্থান ধরে রাখতে পারবেন। 4 নম্বর যে পয়েন্টটি আমরা এই ভুলটা অনেকে করে থাকি, টু দ্য পয়েন্টে কথা না বলা। বন্ধুরা, ভিডিওর মধ্যে আমরা অপ্রাসঙ্গিক অনেক কথা বলে থাকি, যেটা দরকার নেই। ভিডিওকে বড় করতে গিয়ে আমরা অনেক অপ্রাসঙ্গিক কথা টেনে নিয়ে আসি। আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন ভিডিওটিকে শর্ট করার জন্য। ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে, যেগুলো দর্শকদের খুবই দরকার, সেই পয়েন্টগুলো আপনি ডেলিভারি দেওয়ার চেষ্টা করুন। ভিডিওর মধ্যে অযথা একটা ভিডিওকে টেনে 5 মিনিট একটা ভিডিওকে টেনে 8 মিনিট করতে যাবেন না, যতটুকু সম্ভব। কারণ দর্শকদের হাতে কিন্তু এখন অনেক অপশন রয়েছে। দর্শকরা এখন স্কিপ করে যে কোনো ভিডিও দেখতে পারে, কারণ একই টপিক্সের উপর প্রতিদিন হাজার হাজার ভিডিও তৈরি হচ্ছে। সেজন্য ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব ভিডিওর মূল বিষয়বস্তুর মধ্যে আপনি প্রবেশ করবেন যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে দর্শক বন্ধুদের ইন্টারেস্ট কিন্তু আপনি ধরে রাখতে পারবেন। বন্ধুরা, লাস্টে যে পয়েন্টটি রেখেছি সেটা হচ্ছে ভিডিওতে রিঅ্যাকশনেবল কোয়েশ্চেন ছুড়ে না দেওয়ার যে ভুলটা আমরা করে থাকি অনেকে। এটা হচ্ছে এরকম যে আপনি ভিডিওর মধ্যে একটা প্রশ্ন ছুড়ে দিলেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বা আজকের এই ভিডিওতে কোথায় কোথায় ভুল আছে আমার কথা বলার মধ্যে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বা আপনার ইউটিউব চ্যানেলে কোথায় কোথায় ভুল আছে সেটা আপনি কমেন্ট বক্সে আমাকে লিখুন। আপনাদের কার কার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার 5000 হয়েছে তারা কমেন্ট বক্সে লিখুন। এই ধরনের কিছু কোশ্চেন ছুড়ে দিতে পারেন, যে কোশ্চেনগুলো দর্শক বন্ধুরা কমেন্ট করতে বাধ্য হবে। ঠিক আছে? বা আপনি কিউএনএ সেশন তৈরি করতে পারেন, অর্থাৎ একটা কোশ্চেন ছুড়ে দিবেন। যত বেশি রিঅ্যাকশন বাড়বে, আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে, লাইক, কমেন্ট, ডিসলাইক, শেয়ার এগুলো যত বেশি বাড়বে, তত বেশি ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলটিকে ফ্রিতে প্রমোট করে দিবে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। সুতরাং এই 5টি ভুল যদি আমরা শুধরাতে পারি, 100% ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট ডেলিভারি দিতে পারবো। বন্ধুরা,